হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দীপক আর চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, আমরা তো স্টুডিও জেরক্সের দোকানে কাজ করি। তো আমরা কি করি যে কোনো প্রিন্টারে এই যে প্রিন্টার না, এই যে এটা ছবি প্রিন্টার, এই ছবি প্রিন্টারে যখন আমরা কালি শেষ হয়ে যায় তখন আমরা এখানে কি করি যে এখানে কালি ঢুকিয়ে আমরা আবার এটাকে ভর্তি করতে। কিন্তু এইবারে প্রশ্নটা হচ্ছে, যদি এই প্রিন্টারে কালি ঢোকানোর সময় যদি কোনো কারণে বুঝছি এখানে যে 6টা বক্স থাকে না, এই দেখো এখানে যে 6টা বক্স থাকে, এই 6টা বক্সের মধ্যে ধরছি আমার মেজেন্টা লাইট মেজেন্টা দুটো পাশাপাশি ঘর। তো দেখো আমার এই দেখো মেজেন্টা লাইট মেজেন্টা, এই যে পাশাপাশি ঘরে আমি মেজেন্টা কালির লাইট মেজেন্টা ঢুকিয়ে দিয়েছি, মানে যেটা এখানে ঢোকানো উচিত ছিল সেটা এইখানে ঢুকিয়ে দিয়েছি। তখন তো একটা সমস্যা হয়ে যাবে। তো এই সমস্যাটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো। যদি আমরা ভুলবশত যদি কালি অন্য এতে আরেকটা জিনিস কালি ঢুকিয়ে দিই, মানে বুঝি মেজেন্টার জায়গায় লাইট মেজেন্টা দিয়ে দিই, বা লাইট মেজেন্টারের যে বক্সটা আছে সেখানে মেজেন্টার কালি দিয়ে দিই, তাহলে আমাদের কি সমস্যা হবে এবং কি করে এর সলিউশনটা বার করব সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। এই যে প্রিন্টারে যখন তোমরা কালি নেবে না, প্রথমে চেক করে নেবে যে এটা কী কালি, 10 বার ভেবে নেবে। 10 বার ভেবে নিয়ে যে এটা সঠিক এতে ঢোকাবো। এই দুটো কালি ভালো করে তোমরা দেখে তারপর তোমরা কি করবে যে এটাকে খুলবে। খুলে তোমরা এই যে রাবারে ছিপিয়েছে না, এটাকে খুলে তোমরা কালিটা ঢালবে। এইবারে আমার প্রশ্নটা হচ্ছে যে, বা আজকে ভিডিও যে বিষয়টা হলো যে, আমি যখন কালিটা ঢালবো ভুলে আমি অন্য কালি দিয়ে দিয়েছি, মানে এখানে মেজেন্টারের জায়গায় লাইট মেজেন্টারের জায়গায় মেজেন্টা দিয়ে দিয়েছি, মানে ঘুরিয়ে দিয়েছি জিনিসটা। তখন আমাদের কি হবে? এরকম সমস্যা হলে তোমাদের প্রিন্টার অবশ্যই খারাপ হয়ে যেতে পারে। তোমাদের প্রবলেম আসতে পারে যে প্রিন্টারের যে প্রিন্ট কোয়ালিটি, মানে যেই কালারটা তুমি দিতে চাইছো সেই কালারটা আসবে না। তুমি লাল দিতে চাইছো হলুদ হয়ে যাবে, হলুদ দিতে চাইছো লাল হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। এগুলোকে তোমাকে কি করতে হবে যে এই যে কালি ঢোকানোর সময় তোমাদের সুন্দরভাবে কালি ঢুকতে হবে, যে সঠিকভাবে 10 বার দেখে নিয়ে তোমরা ঠিকঠাকভাবে কালি ঢোকাও। তো আমি তো 10 বার দেখার পরেও দেখা যাবে আমি ভুল করে ফেলেছি, তাহলে আমি কি করব? তাহলে কি করবে যে তোমরা কি করবে যে এরকম একটা ছিপি করবে, যেখানে ধরছি এখানে তুমি ভুল কালি দিয়েছো। তোমরা কি করবে দেখো, তোমরা কি করবে যে এরকম তোমরা একটা সিরিঞ্জ নিয়ে আসবে। এইটা ডাক্তারের কাছে পাওয়া যায়, এটা তোমরা একটা কিনে আনবে। কিনে এইরকমভাবে এরকম কালিটাকে সুন্দরভাবে চুষে নেবে, চুষে কালিটাকে ফেলে দেবে। কারণ যেহেতু এটা খারাপ হয়ে গেছে কালিটা, মানে এটা ফেলে দেওয়ার পরে যতক্ষণ না একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে, ততক্ষণ তোমরা এইভাবে পরিষ্কার করে একদম যখন ক্লিন হয়ে যাবে একটা সুন্দর সুতোর কাপড় নিয়ে একদম ভিতরটা একটুখানি পরিষ্কার করে দেবে, দিয়ে তারপরে একটা নতুন কালি দেবে। এটা তোমরা জানতে যে হ্যাঁ আমি ভুল করে দিয়ে দিছি, কিন্তু যদি এটা আমি বুঝতে পারলাম না, ধরছি আমি কালিটা ঢেলে দিয়েছি, তারপরে আমি কাজ করা শুরু করে দিয়েছি। কিন্তু এই যে কাজ করতে করতে তখন তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এই কালিটা তো আমি ভুল দেওয়া হয়ে গেছে। তাহলে কি করব? তখন কি করবে যে এই যে আবার এই সিরিজটা নেবে, প্রথমে কি করবে যে প্রথমে এরকম কালিটা চুষে বার করে নেবে, দিয়ে পুরোটাকে পরিষ্কার করার পরে তারপর তোমরা নতুন কালি দেবে। নতুন কালি দেওয়ার পরে তোমরা এই পাইপে তো তোমরা ওয়াশ করতে পারবে না, তখন তোমরা কি করবে যে মানে কম্পিউটার যে ইঙ্ক ফ্লাশিং আছে না, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে ইন ফ্লাশিং করার জন্য আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। ফটোশপটা ওপেন করে আমাদের একটি ছবি ওপেন করতে হবে, সেটাকে আমরা কন্ট্রোল পি করে আমাদের প্রিন্টের অপশানে যেতে হবে। তো যেটা আমি করলাম, দিয়ে প্রিন্টে যাবে। প্রিন্টে গিয়ে প্রথমে প্রিন্টারটাকে সিলেকশন করে নেবে। প্রিন্টারটা সিলেকশন করে প্রপার্টি যাবে, এখানে মেনটেনেন্স আছে না, এখানে যাবে। এখানে গিয়ে তোমরা পাওয়ার ইঙ্ক ফ্লাশিং এখানে আছে না, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ওকে অপশান দেখাবে, তো তোমরা ওকে করে দেবে, দিয়ে এখানে স্টার্ট করে দেবে। স্টার্ট করলে একটু বেশ কিছু সময় লাগবে এটা হতে, ফ্লাশিং হতে। তো এটা করে নেওয়ার পরেই দেবে তোমাদের কাজটা হয়ে যাবে। তো এইটা 24 ঘন্টা অন্তর হয় এবং মিনিমাম 2 থেকে 3 বার করলে অটোমেটিক এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে তোমরা 2-3 বার ইঙ্ক ফ্লাশিং করে নেবে তোমরা। ইঙ্ক ফ্লাশিংটা করে নেওয়ার পরে আমি যেটা বলি এখন দেখালাম, তো এটা করে নেওয়ার পরে তোমরা তারপরে মেশিনটাকে সুন্দরভাবে আবার চালু করবে। মানে এটা প্রথমে কি করবে যে প্রথমে এটাকে পরিষ্কার করবে, এই বোতলটাকে, মানে তোমাদের এই যে কালির ট্যাঙ্কটাকে পরিষ্কার করবে, দিয়ে নতুন কালি দেবে এবং ইঙ্ক ফ্লাশিং করে সমস্ত মানে কালিটাকে বার করে দেবে এবং অনেকবার প্রিন্ট করবে যাতে কোয়ালিটিটা ঠিকঠাক আসে। তো এটা করে নেওয়ার পরে দেখবে তোমাদের মানে কালির কোয়ালিটিটা এবং প্রিন্টিং কোয়ালিটিটা একদম ঠিকঠাক এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে যদি ভুলভাল কালি ঢুকে যায় তাহলে তোমরা
এটাই করবে যে প্রথমে একটা সিরিঞ্জ নিয়ে প্রথমে তোমরা এটাকে কালিটাকে চুষে বার করে দেবে, দিয়ে এখন পরিষ্কার করে দেবে একটা ছোটো কাপড় টুকরো দিয়ে, তারপরে নতুন কালি দেবে। নতুন কালি দেওয়ার পরে ইঙ্ক ফ্লাশিং করবে, যেটা আমি তোমাদের দেখাম। এত কিছু করার পরে তোমাদের মেশিনটা ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো। আর এই ভিডিওটা যদি খুব ইনফরমেটিভ থাকে এবং যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটা বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারো, তাদের খুব প্রয়োজনে আসবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।